দিদি, চৈতন্য দাদা বাবু সকাল থেকে 10 বার ফোন করেছে, কথা বলো না। বস বস কথা বলুন। হ্যালো, কি হয়েছে? কি ভাবলে তোমায় এত তাড়াতাড়ি ভুলে যাব? আমি দূরে সরে যাব? দেখো, ভুল করে হলেও এখন আমাদের আশীর্বাদ হয়ে গেছে, সম্পর্কটা স্ট্রং হয়ে গেছে। বাজে কথা বন্ধ করো। তুমি একদম চিন্তা করো না, আমরা কিছুক্ষণই তোমাদের গ্রাম ওয়ারাঙ্গলে পৌঁছচ্ছি। আমি তোমার মা মানে আমার শাশুড়ি মাকে ঠিক বুঝিয়ে নেব। তুমি এখানে আসছো? মা কেমন জানো তো? আমি তোমার মাকে খুব ভালোভাবে বোঝাবো, ওনার কাছে ক্ষমা চেয়ে নেবো, দরকার হলে রিকোয়েস্ট করব, যেভাবেই হোক ওনার রাগ কমিয়ে দেবো। আমার মনে হয় না আমার মনের কথা শোনার পর উনি আমাকে বারণ করবেন। নিজের ইচ্ছে বাঘের গুহায় ঢুকতে চাও? চলে এসো। ওকে। তোমার মা কোথায়? ওনার আমাকে এত পছন্দ হবে যে নিজের ইচ্ছায় বিয়ে দিয়ে দেবেন। গলা নামিয়ে কথা বলো, উনি কখনো ক্ষমা করেন না। তার মানে তোমার মা জানেন না যে কাল রাতে কি হয়েছে? আজকের বিষয়ে যেন মা কিছু জানতে না পারে, কথা দাও আমাকে। তুই যেটা বলবি সেটাই হবে। যদি উনি সত্যিটা না জানেন তাহলে আমরা বলে দিতে পারি। তারপরে উনি আর কি করবেন? তোমরা শৈলজা মাকে চেনো না, তা চিনি যদি না। এখানে থাকতেন না তাহলে। মা, তাহলে এত ভয় পাওয়ার কি আছে? বলবে তোমার বন্ধু। চুপ করো, মা তোমাদের এখানে দেখে ফেলার আগে যাও এখান কেন থেকে। যাবো? শ্বশুর বাড়ি জিন্দাবাদ বলে তবেই যাবো। মানিকরাজ, আগে বলুন। আমি তোমার জন্য একটা ছেলে দেখেছি। ছেলে আমার জন্য নয়, তোমার জন্য দেখেছেন। জানি, এসব এখন অভ্যেস হয়ে গেছে। ছেলে করেটা কি? ছেলে খুবই বড় লোক আর এই বাড়িতেই লুকিয়ে আছে। মানিকরাজ, জোক ছিল ম্যাডাম, ওকে হাসাচ্ছিলাম কিন্তু ও হাসলোই না। ছেলে একজন ডাক্তার, আমার ওকে পছন্দ হয়েছে। আমি ওকে মেয়ে দেখতে আসতে বলে দিয়েছি। কিন্তু দুজনের তো কিছু ম্যাচ থাকা চাই, যেমন তোমার আমার। সে সব বিয়ের পরেও হতে পারে। তুমি মাঝখানে কথা বলো না, চুপ করো। আমি আবার কি বললাম? বাবা ঠিক বলেছে, ওকে বিয়ে আমি করব, তাই আমার পছন্দ হতে হবে। আমি বুঝেছি মা, এমন ছেলে চাই যে সব সময় তোমার সেবা করবে, যেরকম উদাহরণ এই বাড়িতে আছে। কিন্তু তোমার বাবার মতন বিনা স্যালারির স্বামী আজকাল খুব একটা পাওয়া যায় না। কিন্তু আমি খুঁজে বের করবো, চিন্তা করো। মানিকরাজ, তোমার জন্য ছেলে খোঁজা আমার দায়িত্ব। সে তোমার পছন্দ হোক বা না হোক, কিচ্ছু যায় আসে না। মানিকরাজ, ছেলে আমি নিজে পছন্দ করে নেব। কোনো দরকার নেই, ছেলে আমি পছন্দ করে নিয়েছি। মানিকরাজ, একটা কাজ করা যাক, আগে ছেলেটার সঙ্গে দেখা করি, তারপর ঠিক করবো না হয়। উনি তো আপনাকেই সিলেক্ট করেছেন। মানিকরাজ, তোমার আলমারিতে ডায়মন্ড নেকলেস রাখা আছে, দেখে বলো কেমন লেগেছে, কারণ আমাকে টাকা দিতে হবে। জামার উপরে কি ভালো লাগবে? গাধা, মাথায় কি গোবর ছাড়া কিচ্ছু নেই? শৈলজা, যদি তুমি নিজে ওকে হারটা পরিয়ে দিতে ওর ভালো লাগতো। যেদিন থেকে ও আমার কথা শুনবে সেই দিন ওকে হার পরাবো। তুমি আর তোমার মা ঠিক করে কথা বলো না কেন? আমি বুঝতে পারছি না মাঝখানে মানিকরাজের কি প্রয়োজন। আমরা গত 5 বছর ধরে একদম এভাবেই কথা বলছি। এই গ্রামে সবাই মাকে সম্মান করে, উনি যা বলেন লোকেরা তাই আদেশ বলে মনে করে। একমাত্র মেয়ে হওয়ার ফলে আমিও মায়ের মতোই হয়েছিলাম। আমাদের দুজনকে একসঙ্গে দেখে লোকে আমাদের 2 বোন ভাবতো, কিন্তু একদিন একটা ছোট্ট ঘটনার কারণে আমাদের দুজনের সম্পর্কে ফাটল দেখা দেয়। এসবের জন্য আমাকে ফোর্স করো না, তুই কি এইভাবে জেদ করবি? আমি শুনতে পারবো না। অনু, দেখো না, আমি আর্টস চ্যাম্পিয়নশিপে ফার্স্ট হয়েছি। কতদিন কথা না বলে থাকবে? যতদিন না ও ডাক্তার হচ্ছে। কাটা পরিষ্কার হয়ে গেছে। গত 5 বছর ধরে আপনি ওনার সাথে কথাই বলছেন না, তাই আপনারা দুজনে বিয়ে করলেও উনি কিছুই বলবেন না। 30 বছর পর গিয়েও দেখবেন উনি চুপ করেই থাকবেন। তাই চিন্তা বাদ দিয়ে সুখে থাকুন।